এরপরে প্রশ্ন হলো, স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবাই করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ফরজ গোসল করা ছাড়া হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো জবাই করতে কোনো অসুবিধা। ফরজ গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো। কোনো কারণে যদি মনে হয় যে এখন গোসল করব না, নামাজের আরো বাকি আছে, 1 ঘন্টা 2 ঘন্টা আরো পরে করব, তাহলে আপনি এই ফাঁকে অন্যান্য কাজ করতে পারবেন, করলে গুনাহ হবে না। তবে উত্তম হলো ওযু করে নিয়ে তারপর অন্যান্য কাজ করা। যদি ওযু না করেও করেন তাতেও মুরগি খাওয়া হালাল হবে, জবে হালাল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না, বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না। বোগাস কথা, ভিত্তিহীন কথা। এটা মহিলার পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য। গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম, মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা। যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে আপনি গোসল ফরজ হয়েছে রাত 10টা, 11টা, 12টা, 1টা, ফজর নামাজ এখনো বাকি আছে, আপনি ফজরের আগ দিয়ে গোসল করতে চাচ্ছেন, চলবে, অসুবিধা নেই, ফজরের আগে তো করতেই হবে। তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন, ওযু করে ঘুমান, এটা উত্তম। যদি ওযু করা ছাড়াও গুনাহ হবে না, এটা জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার। অতএব মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া হালাল হবে, হাঁস জবাই করতে পারেন, তাতে জবাই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় বিশেষ কোনো আমল আছে কিনা? গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় তারা কোনো আমল করবেন কিনা? এর উত্তর হলো যে সুনির্দিষ্ট করে গর্ভবতী মায়ের জন্য এই আমল, এই দোয়া, এই সূরা, আলাদা আলাদা বিভিন্ন জিকিরের কথা কোরআন হাদিসে বলা হয়েছে, এরকম কোনো সুনির্দিষ্ট জিকির বা দোয়া নাই। তবে এটা ঠিক যে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত, তাজরিবা দ্বারা প্রমাণিত যে গর্ভাবস্থায় মায়েরা তাদের গর্ভস্থ সন্তান যাতে নেক হয়, ভালো হয়, গর্ভাবস্থায় তারা যে নেকামলগুলো করে এর একটা প্রভাব সন্তানের উপরে অনেক সময় পড়ে। এই জন্য অনেক উলামা ইকরাম পরামর্শ দেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, এবং হারাম অন্য সময় তো খাবেনই না, এই সময় একেবারেই টোটালি, কারণ এটা দ্বারা আপনার সন্তানের দেহ গঠিত হবে, হারাম ভুলেও খাবেন না, সন্দেহযুক্ত কিছুই খাবেন না। সেই সাথে আল্লাহ যেন সন্তানটাকে নেক বানান, চোখের পানি ফেলে দোয়া করবে, আল্লাহ আমার অনাগত সন্তানটাকে আপনি নেক বানান, ভালো মানুষ বানান। এই যুগে কোটিপতি হওয়া, কোটি কোটি টাকা বানানো এত কঠিন না, নিজের সন্তানটাকে মানুষ বানানো যত কঠিন। শিক্ষিত বানানোর কথা আমি বলছি না, শিক্ষিত বানানো সোজা, আলেম বানানো সোজা, কঠিন কিচ্ছু না। ভালো একটা মাদ্রাসা দিয়ে দিলেন, আলেম হয়ে যাবে। মানুষ হওয়া, মুত্তাকি হওয়া, ইমানদার হওয়া, আল্লাহ বিরু হওয়া, এটা সবচেয়ে কঠিন কাজ। এই জন্য গর্ভস্থ সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন। অনেক মেয়েরা এই সময় অসুস্থ থাকেন, টেলিভিশন দেখে, গান শুনে, ফিল্ম দেখে সময় নষ্ট করে। আহা, এর কুপ্রভাব আমরা দেখতেছি, সন্তানরা, ছেলে মেয়েরা আজকাল কি পরিমাণ বখাটে হয়ে যাচ্ছে। এই জন্য গর্ভাবস্থায় মায়েরা নেকামল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দোয়া দুরূদ করবেন, আল্লাহর কাছে গর্ব যেন